এটি অ্যামাজন রেইন ফরেস্ট এবং এটি আমাদের বিশ্বের এত বড় বন যে এটি দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা থেকে শুরু হয়ে কলম্বিয়া, গায়ানা, ব্রাজিল এবং পেরু হয়ে বলিভিয়ায় শেষ হয়। যদি আমরা এর আয়তনের কথা বলি তাহলে পুরো অ্যামাজন রেইন ফরেস্ট 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। অর্থাৎ এই বন এত বড় যে সমগ্র যুক্তরাজ্য মতো 23টি দেশ এর ভিতরে বসতে পারে। বিশ্বের বিষয়ের এই ভিডিওতে আমরা অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে অজানা সব তথ্য জানাবো। আপনি জেনে অবাক হবেন যে আমরা এই মুহূর্তে যে অক্সিজেন নিচ্ছি তার 20% আমরা পাচ্ছি অ্যামাজন বন থেকে। 40,000 কোটি গাছের এই বন আমাদের কাছ থেকে একটি জিনিস নেয় এবং একটি জিনিস ফিরিয়ে দেয়। হ্যাঁ, আমাদের বায়ুমণ্ডলের বিদ্যমান খারাপ বায়ু আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং বিনিময়ে আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়। অ্যামাজন বনের মোট আয়তন 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। তবে এর সীমানা ধরে যদি আমরা যাই তবে অ্যামাজন বনের সীমানায় 9,500 কিলোমিটার দীর্ঘ। এই বিশাল বড় এবং ঘন বনকে অ্যামাজন রেইন ফরেস্টও বলা হয়, কারণ সারা বছরে খুব কম সপ্তাহই যায় যেখানে বৃষ্টি হয় না। অ্যামাজন বন এতই ঘন যে বৃষ্টি হলে 10 মিনিট পর পানি মাটিতে পড়ে এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও বনভূমিতে অন্ধকার ছায়া থাকে। ঘন গাছ সূর্য আলোকেও বাধা দেয়। বৃষ্টি ও চমৎকার পরিবেশের কারণে এখানে এমন অদ্ভুত জাতের প্রাণী, পাখি ও গাছপালা পাওয়া যায় যা সারা পৃথিবীতে আর অন্য কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র অ্যামাজন রেইন ফরেস্টেই পাওয়া যায়। যেখানে মোট 40,000 জাতের গাছপালা, 1300টি প্রজাতির পাখি, 2,200টি মাছের প্রজাতি, 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 340 প্রজাতির অদ্ভুত সরীসৃপ পাওয়া যায়। ছোট পোকামাকড়ের কথা বললে এ পর্যন্ত অ্যামাজনে 2.5 মিলিয়ন বিভিন্ন ধরনের পোকা দেখা গেছে। এই বন যতটা দেখতে সুন্দর ততটাই ভয়ঙ্কর, কারণ এখানে এমন প্রাণীও পাওয়া যায় যেগুলো সীমার চেয়েও বেশি বিপজ্জনক। এর মধ্যে গ্রিন অ্যানাকোন্ডার নামটি শীর্ষে আসে। এই সবুজ অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপ যা অ্যামাজন রেইন ফরেস্টে বাস করে। এই গ্রিন অ্যানাকোন্ডা 30 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে। যখন এটি শিকার করে তখন খুব বড় বড় প্রাণীকে একবারে গিলে ফেলে। বন্য শূকর, হরিণ থেকে শুরু করে এই অ্যানাকোন্ডা এমনকি একটি বাঘকেও গিলে ফেলার ক্ষমতা রাখে। অ্যামাজন বনে মোট কতটি গ্রিন অ্যানাকোন্ডা রয়েছে তা কেউ জানে না, কেউ তাদের গণনা করার সাহসও পায় না। আপনারা নিশ্চয়ই জীববিজ্ঞানের বিজ্ঞানাগারে ব্যাঙের অপারেশন দেখেছেন, যেখানে শিক্ষক একটি ব্যাঙকে কেটে তার বিভিন্ন অর্গান সম্পর্কে বলেন। কিন্তু জানলে অবাক হবেন যে অ্যামাজন বনে এমন এক জাতের ব্যাঙ আছে যেগুলোর অর্গান দেখার জন্য আলাদাভাবে কাটার প্রয়োজন হয় না। এই ব্যাঙটি গ্লাস ফ্রগ নামে পরিচিত, যা সম্পূর্ণ স্বচ্ছ। এই ব্যাঙের চামড়ার ওপর থেকে এর ছোট বড় সব অর্গানগুলি দেখা যায়। এর স্পন্দিত হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার ও হৃৎপিণ্ডের ধমনীও দৃশ্যমান। যখন একটি সাধারণ ঘরবাড়ির পিঁপড়া যা সরিষার দানার চেয়েও ছোট তার নিজের থেকে বেশি ওজন তোলে তখন আমরা অবাক হয়ে যাই। কিন্তু এই ধরনের পিঁপড়া অ্যামাজন বনেও পাওয়া যায়, যা খুবই মারাত্মক। বুলেটম্যান নামে পরিচিত। এটি বিশ্বের বৃহত্তম পিঁপড়া যা 4 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। যদি এটি একজনকে কামড়ায় তবে ব্যথা এতটাই তীব্র হয় যে এটি একজন ব্যক্তিকেও মেরে ফেলতে পারে। লোকেরা মনে করে যে এই ব্যথাটি গুলিবিদ্ধ হওয়ার ব্যথার মতো এবং তাই একে বুলেট অ্যান্ট বলা হয়। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং পানি প্রবাহের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী। হাজার হাজার মাইল বিস্তৃত এই বনের মধ্যে দিয়ে বয়ে গেছে এটি অ্যামাজন নদী। এর মোট দৈর্ঘ্য 6,840 কিলোমিটার। পুরো অ্যামাজন বনের সমস্ত বৃষ্টির পানি এই নদী দিয়ে সাগরে প্রবাহিত হয়। এখানে জলপ্রপাত আশ্চর্যজনকভাবে 1 সেকেন্ডে 2,19,000 ঘনমিটার পানি অ্যামাজন নদীর মধ্যে দিয়ে যায়। বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল সিটি স্টার সারাম আল শেখ মাত্র 1 সেকেন্ডে এই পুলটিকে সম্পূর্ণরূপে পূরণ করতে পারে। যতটুকু পানি অ্যামাজন নদীর মধ্যে দিয়ে যায় এবং আটলান্টিক মহাসাগরে পড়ে, বিশ্বের সেরা 14টি নদীর পানি মিশে গেলেও এই সমস্ত নদী অ্যামাজন নদীর সাথে পাল্লা দিতে পারবে না। আপনি এটি থেকে একটি ধারণা পেতে পারেন যে অ্যামাজন নদী 2,19,000 ঘনমিটার পানি সাগরে নিঃসরণ করে। অন্যদিকে সিন্ধু নদী শুধুমাত্র 7,100 ঘনমিটার পানি সমুদ্রে ছাড়ে। এখানে মানুষের কম যাওয়া আসার কারণে অ্যামাজন নদীতে অদ্ভুত ধরনের প্রাণী দেখা যায়, যার মধ্যে অন্যতম পিঙ্ক ডলফিন। 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের এই গোলাপি ডলফিনটি অন্যদের তুলনায় অনেক দ্রুত হয়, কারণ তাদের মস্তিষ্ক অনেক বড়।
যদিও ডলফিনের আচরণ খুব বন্ধুত্বপূর্ণ হয়, তবে গোলাপি ডলফিনই একমাত্র ডলফিন যা মানুষকেও আক্রমণ করে। বিজ্ঞানী ও গবেষকদের কাছে অনেক প্রমাণ রয়েছে যে গত 250 বছর ধরে অ্যামাজন নদীতেও এমন বিপজ্জনক জাতের মাছ পাওয়া যায় যাকে বলা হয় ইলেকট্রিক ইল। আশ্চর্যজনকভাবে এই প্রজাতির মাছটি আক্রমণ করার জন্য বিদ্যুতের শক দেয় এবং আপনি জেনে অবাক হবেন যে এই শকটি 860 ভোল্টের হয়ে থাকে। অ্যামাজন নদীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ইল মানুষকে হত্যা পর্যন্ত করেছে। উচ্চ ভোল্টেজের কারেন্টের আঘাত পেয়ে ঘটনাস্থলেই মানুষ মারা যায়। মানুষ তো দূরের কথা, বৈদ্যুতিক ইল মাত্র এক আঘাতে নিজের থেকে 100 গুণ বড় একটি কুমিরকে মেরে ফেলতে পারে। গবেষকেরা বলছে যে বৈদ্যুতিক ইলটি 860 ভোল্টের কারেন্টে শক দেয়, যা যে কোনো ব্যক্তির মধ্যে নার্ভাস ব্রেকডাউনের কারণ হতে পারে। মার্টিন স্টেন একজন ম্যারাথন সাঁতারু যিনি মাত্র 66 দিনে অ্যামাজন নদী পুরো সাঁতরে পার করেছেন। 2007 সালে এই বিশ্ব রেকর্ড করার জন্য মার্টিন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নদী বেছে নিয়েছিলেন। মার্টিন দিনে 10 ঘন্টা একটানা সাঁতার কাটতেন এবং বাকি সময় রেস্ট নিতেন। মার্টিন জানান, এমন বিপজ্জনক নদীতে হাঙর, কুমির, ইলেকট্রিক ইল এগুলো থেকে বাঁচতে তার দল, যারা পিছনে একটি পৃথক নৌকায় আসতো, তারা নদীর অন্য স্থানে মাংসের টুকরো ফেলে দিত যাতে এই মারাত্মক প্রাণীগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া যায়। অ্যামাজন জঙ্গলে আরও একটি নদী রয়েছে যেখানে পানি সব সময় ফুটতে থাকে। 6.5 কিলোমিটার দীর্ঘ ধোয়া ওঠা এই নদীটি সেই অংশে রয়েছে যা পেরু থেকে আসে। এই নদীর পানির তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, যেখানে কোনো কিছু সহজেই রান্না করা যায়। এই নদীর পানি সারা বছরই ফুটতে থাকে, কিন্তু এর আসল কারণ এখনো কেউ জানে না। এই বিশাল বনে প্রায় 600 জন উপজাতির বাস। এসব মানুষ এই বনে শিকার করে এখানেই জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমনও অনেকেই আছেন যে এখন পর্যন্ত বাইরের দুনিয়ার কোনো কিছুই দেখেননি, এবং যখন তাদের সামনে অন্য কোনো মানুষ আসে তখন তারা এমন প্রতিক্রিয়া দেখায় যেন কোনো এলিয়েন অন্য গ্রহ থেকে এসেছে। অ্যামাজন জঙ্গলে অনেক জায়গা আছে যেগুলো স্যাটেলাইট ইমেজ থেকে দেখলে দেখা যায় যে অনেক বড় জায়গা জুড়ে মাটিতে অনেক বড় বড় কিছু চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলিকে জিওক্লিপস বলা হয়। এগুলো এত বড় যে কেউ যখন তাদের ভিতরে দাঁড়িয়ে থাকে তখন তার মনে হয় না যে তিনি একটি বিশেষ চিহ্নের উপরে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে অনেক জিওক্লিপসের আকার 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং অ্যামাজন বনে এই ধরনের 300টিরও বেশি জিওক্লিপস দেখা গেছে। এই ধরনের অদ্ভুত চিহ্নগুলির উদ্দেশ্য কি এবং কে তৈরি করেছে তাদের সম্পর্কে কারো কাছে কোনো তথ্য নেই। কিছু লোক বিশ্বাস করে যে এলিয়েনেরা তাদের চিহ্ন রেখে গেছে, বা হাজার হাজার বছর আগে অবশ্যই মানুষের সভ্যতা ছিল যারা এত নিপুণভাবে এই চিহ্নগুলি তৈরি করেছিল। আশা করি আপনারা বিশ্বের বিষয়ের এই ভিডিও থেকে অ্যামাজন বন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। এরকম আরো অজানা সব তথ্য জানতে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন ও কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।